ছোট ছোট আম দেখে অবহেলা করো না কিন্তু। এইভাবে একবার আচার বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে। ছোট ছোট আমগুলোকে ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপরে মধ্যেখান থেকে এক টুকরো করে বীজগুলোকে বার করে নিতে হবে। তারপরে প্রেসার কুকার নিয়ে নিতে হবে, ওতে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর কেটে রাখা আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আমগুলোকে দিয়ে দিলাম, এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এবার একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, এরপরে প্রেসার কুকারের মুখটা আমি খুব ভালো মতন লাগিয়ে দেবো। তারপরে ওই যে 4টে থেকে 5টা একটা সিটি মেরে নিতে হবে। আমার সিটি মারা হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, সর্ষে, আর এইদিকে মৌরি আর মেথি। এগুলোকে দিয়ে খুব ভালো মতন আমি নেড়ে নেব। একটু ভাজা ভাজা হতেই বুঝতে পারবে ঠিক গন্ধ বেরিয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে নেবে। ফুরিয়ে ফেলো না কিন্তু, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার নিয়ে শিলের মধ্যে খুব ভালো করে পেশাই করে নিতে হবে। ঝটপট পেশাইটা হয়ে গেছে আমার। এবার আমি বাটিতে তুলে নিলাম। এই দেখো মশলাটা এইরকম। এরপরে প্রেসার কুকার থেকে সেদ্ধ করা আমগুলো বার করে দিলাম। এবার আমগুলো থেকে সেদ্ধ করা জলটা আলাদা করে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি মৌরি আর কিছুটা মেথি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দেওয়ার পর খুব ভালো করে কড়াইটাকে একবার নাড়িয়ে নিলাম। তারপরে সেদ্ধ করা আমগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পর আমি এটাকে ঝটপট নেড়ে দিলাম সব শুদ্ধ মিলিয়ে। এবার এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটুখানি ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ফুটতে দেব। দেখো টকবক করে ফুটছে, আর আঁচটা রাখতে হবে একটু মিডিয়ামে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওই ভাজা মশলাটা, যাতে এই আচারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। একবার বানিয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। আমার আচারটা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। টাটা।